نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري। প্রথমত সুগন্ধি ব্যবহার করা এটি ইসলামে অনেক বেশি প্রশংসনীয় একটি কাজ। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় বস্তুসমূহের মধ্যে সুগন্ধি অন্যতম। ইসলামে এটি সুন্নাহ হিসেবে কনসিডার করা হয়, সুতরাং ইসলাম এটিকে উৎসাহিত করেছে। এখন কথা হলো, এটিতে যদি অ্যালকোহল মিশ্রিত হয় সেক্ষেত্রে কি এটি ব্যবহার করা বৈধ হবে? তো অ্যালকোহল কি এটি বোঝার জন্য আমাদের অর্গানিক কেমিস্ট্রি হেল্প নিতে হবে, যেহেতু অর্গানিক কেমিস্ট্রি এবং অ্যালকোহল ওতপ্রোতভাবে জড়িত। অ্যালকোহল কি এবং অ্যালকোহলের বৈশিষ্ট্য জানলে ফাতোয়াটা বুঝতে সুবিধা হবে। তো অ্যালকোহল হচ্ছে এমন সব জৈব যৌগকে বোঝায়, এমন সব অর্গানিক কম্পাউন্ড যাতে হাইড্রোক্সিল কার্যকারী গ্রুপটি একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের কার্বনের সাথে একটি মাত্র বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সাধারণভাবে অ্যালকোহলকে CnH2+1OH এখানে এর মান পরিবর্তিত হয়, এই সাধারণ একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তবে আপনাদের জ্ঞাতার্থে আরেকটু বলে রাখি, অ্যালকোহল শব্দটি মূলত একটি আরবি শব্দ আলকুহ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সাধারণত ইথানল হয়। এবার আমাদেরকে একটু অ্যালকোহলের বৈশিষ্ট্য জানতে হবে। প্রথম 12টি অ্যালকোহল অর্থাৎ C1 থেকে C12 পর্যন্ত বর্ণহীন তরল পদার্থ, অর্থাৎ ওই যে বলেছিলাম যে CnH2 এখানে এর মান পরিবর্তিত হয়, অর্থাৎ মিথানল, ইথানল, প্রোপানল এগুলো হচ্ছে বর্ণহীন তরল পদার্থ। উচ্চতর অ্যালকোহলগুলো মক্সের মতো কঠিন। নিম্নতর অ্যালকোহলের মৃদু গন্ধ রয়েছে, মিষ্টি গন্ধ, এবং মধ্যবর্তী অ্যালকোহলগুলো অপ্রীতিকর গন্ধযুক্ত। আর উচ্চতর অ্যালকোহলগুলো হচ্ছে বর্ণহীন, গন্ধহীন। এগুলো হচ্ছে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম নয়। তো আমরা মোটামুটি অ্যালকোহলের একটা পরিচয় পেয়ে গেলাম। তো আমি এর ইনডেপথ আলোচনা করবো না, কজ হুইচ ইজ নট নেসেসারি ফর নাও। এখন যেটি অ্যালকোহল, আরবিতে যেটিকে খমর বলা হয়, মদ, এটি ইটসেলফ হারাম কিনা এটি নিয়ে স্কলারদের মধ্যে ইখতিলাফ রয়েছে। মদ পান করা অর্থাৎ খমর পান করা হারাম, এটা নিয়ে কারোর মধ্যে ইখতিলাফ নেই। এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন, সূরা মাইদাতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। O believers, intoxicant, gambling, idols, and drawing lots for decision are all evil of Satan's handiwork. So shun them so you may be successful. কিন্তু এই খমর বা মদ এটা শরীরে অথবা পোশাকে লাগলে সেটা নাপাক হবে কিনা এটি নিয়ে স্কলারদের মধ্যে দ্বিমত রয়েছে। এটি নিয়ে স্কলারদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে এটি যদি শরীরে বা কাপড়ে কোনো স্থানে লাগে তাহলে এটিকে ধুয়ে পরিষ্কার করে তারপরে সালাত আদায় করবে। আবার কেউ কেউ বলেছেন যে না, এটি যদি কাপড়ে বা শরীরে লাগে তাহলে ধোয়ার প্রয়োজন নেই। যেমন ধরেন অনেক তুহুর বা পবিত্র জিনিস রয়েছে যেগুলো আমরা মূলত খেতে পারি না। মাটি পাক, এমন পাক যে আমাদেরকেও পবিত্র করে, কিন্তু এই মাটি আমরা খেতে পারি না। পক্ষান্তরে মদ, এটি আমাদের জন্য পান করা হারাম, কিন্তু ইটসেলফ এটি হারাম নয়। তবে আতর, লোশন বা ক্রিমে, হোমিওপ্যাথি মেডিসিনে, পারফিউমে খুব অল্প পরিমাণে অ্যালকোহল ব্যবহার করা হয় এবং এটিকে প্রিজারভেটিভ রূপের মতো ব্যবহার করা হয়, যেটা শরীরে ব্যবহার করার সাথে সাথেই মূলত কক্ষ তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপ থেকে বের হয়ে এসে এটি বাতাসে মিশে যায়। তো এই কারণে অনেক স্কলারই বলেছেন যে অ্যালকোহল মূলত শরীরে বা কাপড়ে লাগলে শরীর নাপাক হবে না, এবং এটি ইউজ করে সালাত আদায় করলেও কোনো সমস্যা নেই। তবে তাকওয়ার যদি আপনি উচ্চ পর্যায়ে পৌঁছাতে চান, হাইয়েস্ট লেভেল অফ তাকওয়া, তাহলে অ্যালকোহল মুক্ত যদি কোনো আতর বা পারফিউম পাওয়া যায় তাহলে সেটাকে ব্যবহার করা সর্বোত্তম। আল্লাহু তাআলা আ'লাম।